বগুড়া অগ্রসর যুব উন্নয়ন সংস্থা, যে প্রতিষ্ঠানটি লাপাতা, আপনারা কালকে এটা দেখতে পেরেছেন। তো আজকে এখানকার ভুক্তভোগী তারা কি ব্যবস্থা পাচ্ছে বা কী সেবা পেয়েছে তাদের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরব। প্রতিষ্ঠানটি অবস্থিত কালীতলা শিববাটি প্রসার সমিতিতে আমরা হাজার হাজার লোক সমিতি খুলছিলাম, দিন সমিতি। তারা আমাদেরকে জানুয়ারি মাসের 31 তারিখ ডেট দিছিল। তার আগে তারা আমাদেরকে টাকা পয়সা না দিয়া তারা অফিসে তালা মারে পালায় চলে গেছে। এখানে হাজার হাজার গ্রাহক আমরা তার অফিসে ভিড় করতেছি এবং আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না। তারপরে বিকল্প আমরা থানায় গেছিলাম অভিযোগ দিতে। গতকালকে থানায় আমাদের কোনো অভিযোগ নেয় নাই এবং আমাদেরকে সবাইকে ঠেলে ধাক্কা বাইর করে দিছে। এখন এর জন্য আমরা পুলিশ সুপারের কাছে আমাদের আকাল আবেদন, যাতে আমরা আমাদের টাকাগুলো ফিরে পাই এবং সে জন্য আমাদের অভিযোগটা গ্রহণ করে, অভিযোগটা যাতে নেয়। আপনার কত টাকা ছিল? আমার আসলে হলো 7,52,000 টাকা। আমার 31 জনের, দেখতেই পাচ্ছেন দর্শক, 7,52,000 টাকা। 31 জনের 7,52,000 টাকা আমার এটা আমার অধীনে। এরকম ভাবে আমার বিন্দন পাড়া অন্তত 1 কোটি টাকা পাবে নিম্নত। আমার বিন্দন পাড়াতে আমার এলাকায় নিম্নত 1 কোটি টাকার মতন মানুষ পাবে। ওখানে অন্তত প্রায় 300-র মতন গ্রাহক ছিল। হ্যাঁ, নিম্নত 300-র মতন গ্রাহক। এবং এটা কালেকশন করতো। তার নাম হলো রাশেদা। সে বাড়ি বাড়ি প্রতি রবিবারে যায় এটাকে কালেকশন করে নিয়ে আসতো। আচ্ছা, এই প্রতিষ্ঠানের মালিক কে? প্রতিষ্ঠানের মালিকের নাম হলো আশিকুর রহমান। তার বাসা কোথায়? তার বাসা হলো বিহার। আচ্ছা, উনি এখানেই থাকে নাকি বিহার থেকেই আসে? টিলা মসজিদের ওখানে তার শ্বশুর বাড়ি আছে। তার শ্বশুরের নাম কি? এটা জানি না, কিন্তু তার শ্বশুরের নাম আপনারা কেউ জানেন? তার বাপের নাম হলো বাড়ি মৌরি। ওনার প্রথম স্ত্রীর নাম আমরা জানি না এবং শ্বশুরবাড়ি কোথায় সেটাও জানি না, কিন্তু সে দ্বিতীয় বিয়ে করছে ফুলবাড়ি টিলা মসজিদ। তাকে আমরা কালকে নিয়ে আসছিলাম। আমাদের হাত থেকে, থানার থেকে পুলিশ এসে তাকে তুলে নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের হাতে দেয় নাই। তার শ্বশুরের নাম হলো রেজাউল। দেখতে পাচ্ছেন এপাশে থানা থেকে আরো কিছু পুলিশ সদস্য এসেছে। খুবই চাঞ্চল্যকর পরিস্থিতি এখানে ঘটছে। চলে গেছে, আমি তো 3 লাখ টাকা দিছি। ওই যে আমাদের ওখানে ঝামেলা হওয়ার পরে ওর থেকে 3 লাখ টাকা নিয়ে আমাদের ওখানে দিছে। এখানে কালকে জানাই 10টায়, কিন্তু এখন হয়ে গেছে কি ঝামেলা লাগছে। এই ঝামেলাটা হবে এটা আমরা আরো 8-10 দিন আগে থেকে বুঝতেছিলাম। ওই কালীগলায় ঝামেলা হয়েছে, রাজাপুরে ঝামেলা হয়েছে, তখনই বুঝছি যে প্রত্যেক এলাকায় এই ঝামেলাটা লাগবে। ওরা হলো এখন আপনারা এখানে যারা এটা ই কেনা ওই যে গ্রুপ লিডার কেনা 3 জন গ্রুপ লিডার যে মামলা করেন। আমাদেরকে তো স্যার গতকালকে থানার থেকে সবাইকে ঠেলে ধাক্কা বাইর করে দিয়েছে। আমাদের মুখের কথাটা শোনারও চেষ্টা করে নাই। এখন আমি একটা কথা বলি। বলেন স্যার, বলেন স্যার, বলেন। কালকে 3টে লোককে নিয়ে যাওয়া হয়েছিল, আপনারা অবরুদ্ধ করে রাখছিলেন। 2টা লোক স্যার, একটা মহিলা একটা ছেলে। মানে 3টা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি 2টার খবর জানি আর কি। আইনগত ব্যাখ্যায় যখনই আপনি যাবেন তখনই তার বিরুদ্ধে মামলা দিতে হবে। আপনি যখন মামলা না দিয়ে এই রাস্তার মধ্যে দাঁড়াবেন তখন আপনি কি হবেন? আপনি অবৈধ জনতা হয়ে যাবেন। আইন নিজের হাতে নিয়ে নিচ্ছে। কথা বোঝেন না? আপনারা যদি এইভাবে দাঁড়ান রাস্তার মধ্যে তাহলে আপনি অবৈধ জনতা। তখন পুলিশ কি করবে? আপনাকে বল প্রয়োগ করে আপনাকে সরানোর চেষ্টা করবে। এতে কি ভালো হবে? না, সেটা তো ভালো হবে। কি হবে? আপনাকে আইন অনুযায়ী যেটা পদক্ষেপ এই ব্যক্তির বিরুদ্ধে বা ব্যক্তিদের বিরুদ্ধে করা দরকার সেই ব্যবস্থায় যাইতে হবে। এখন ওদের বিরুদ্ধে মামলা হচ্ছে, একজন ব্যক্তি মামলা দেওয়ার জন্য ওখানে কালকে রাজি হয়েছে। আপনাদের
আরো সদস্য আছেন আছে আপনারা আরো 3 জন গ্রুপ লিডার আছে না গ্রুপ লিডার যারা আছেন কয়জন আছেন 5 জন আছেন না 7 জন আছেন আছে স্যার বেশি বেশি অনেকে থাকলে এরকম কমন কথা বলতে হবে না 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 যেমন যে কয়জন গ্রুপ লিডার যে কয়জন আছেন সেই কয়জন আমার সাথে যাবেন থানায় যাইয়া ওই যে মামলাটা পাকাপোক্ত করে মামলাটা করে দিতে হবে এবং এটাতে একটা ফলাফল পাওয়া যাবে। এতে একটা রেজাল্ট পাবে আর আপনি এসে এই ভুয়া প্রতিষ্ঠানটি তাদের সদস্যদের আশ্বস্ত করার জন্য ব্র্যাক ব্যাংকে তাদের এই যে অগ্রসর এন্টারপ্রাইজ এখানে কিছু তাদের অ্যাকাউন্ট নাম্বার আছে দিয়ে ব্ল্যাঙ্ক চেক দিয়ে সই করে দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এরকম অজস্র মানুষকে, এখানে কোনো ডেট নাই, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিছে। মানে অজস্র এরকম ভুক্তভোগীকে আশ্বস্ত করছে। বিভিন্ন প্রতারণার যতটুকু ফাঁদ আছে তারা চেষ্টা করছে সর্বোচ্চ প্রতারণা করার চেষ্টা। এই যে দেখেন এটা এই চেকটা দিয়ে দিছে, সিরিয়াল নাম্বারও এখানে আছে দেখেন।